নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম পার্সি চিকেন কাটলেট। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কিছু নতুনত্ব তো বানাতেই হতো, তাই এই রেসিপিটা ট্রাই করলাম। এটা পুরোপুরি অথেন্টিক আমি বলতে পারবো না, কিছুটা নিজের মতো করেই বানিয়েছি, তবে ভীষণ সিম্পল রান্নাটা আর ঘরোয়া কিছু উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে যায়। রেসিপিটা ভীষণ ভালো, নিজের কাছের লোককে এরকম একটা রান্না করে তো খাওয়ানো যেতেই পারে। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি চিকেন ব্রেস্ট পিসটাকে এভাবে একদম মিহি করে মিক্সিতে বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা গ্রেট করা আলু। দুটো আলু এখানে আমি সেদ্ধ করে নিয়েছি। এরই মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ, আর এখানে আমি ধনেপাতা, পুদিনা পাতা আর দুটো কাঁচা লঙ্কা ছোট করে কেটে নিয়েছি, এটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা, দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর 2 চামচ ধনে গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনির গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে একদম ভালো করে মিশিয়ে নেব। এবার এটা এভাবে ছোট ছোট বলের আকার করে নিয়ে এটাকে শেপ দিয়ে নেব। আপনারা যে কোনো শেপে বানাতে পারেন, তবে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আমি এটাকে একটু হার্ট শেপের বানাচ্ছি। আপনারা কিন্তু যে কোনো নিজের ইচ্ছে মতো শেপ দিয়ে নিতে পারেন। এবার এটাকে বানানোর পর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্বস, ডাইরেক্টলি এটা ব্রেড ক্রাম্বসের মধ্যে একটু কোট করে নেব। এটা রেডি হয়ে গেল। সবকটাই আমি এভাবেই করে নেব। এটাকেও আমি এইভাবে হার্ট শেপ করে নিচ্ছি। এটাকেও ডাইরেক্টলি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। এখানে দেখুন আমি সবকটাই রেডি করে নিয়েছি। এটাকে অন্তত আধ ঘন্টার জন্য আমি এটাকে ফ্রিজে রাখবো। আধ ঘন্টা বাদে এগুলোকে আমি নামিয়ে নিয়ে এসেছি। এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এটাকে সামান্য একটু নুন দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নেব। এবার এখানে ডিমের মধ্যে এটাকে কোট করে তেল এখানে বেশ ভালো মতো গরম আছে, এটাকে এর মধ্যে ছেড়ে দিলাম। এবার একদম লো ফ্লেমে এটাকে ভাজতে হবে, যেহেতু এখানে চিকেনটা কাঁচা, চিকেনটা যাতে ভালো মতো ভেতর অব্দি সেদ্ধ হয়ে যায়, একদম লো ফ্লেমে দুদিকটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এখানে দেখুন কালারটা কত সুন্দর এসছে। সবকটাই আমি এভাবেই উল্টে দেব। এই দিকটাও একদম লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। নিন, তৈরি হয়ে গেল। খুব সহজে, একদমই কোনো ঝামেলা ছাড়াই এটা তৈরি হয়ে যেতে পারে। আপনারা কিন্তু গড়ে এটাকে ফ্রিজে রেখেও দিতে পারেন। আমি তো বানিয়েছিলাম আমার ভ্যালেন্টাইন্স ডে এর জন্য এই খাবারটা। আপনারা কি বানিয়েছেন আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।